হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর মাসের শেষ একাদশী, যেটা উত্থান বা প্রবোধিনী নামে আছে, কিন্তু একাদশী অনেকেই নিষ্ঠার সাথে করছেন। আমাদেরকে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে প্রভু, আমরা তো একাদশী করি, পরের দিন পারো না কি সেটা বুঝি না। তাই পারো না করলে জানেন তো একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় হয় না। যেমন কোনো কেউ যদি হয়তো ইন্টারভিউ দিতে গেল, সে ভালো লেখাপড়া করেছে, হ্যাঁ, এবার বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন অফিসে ইন্টারভিউ দিচ্ছে, তাই প্রশ্ন আসলো 100 নম্বরের, তাই সে হয়তো পরীক্ষার খাতায় লিখলো 40 বা 50 নম্বরের অ্যান্সার লিখলো, তাহলে সে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে পারলো না, তাই না? তাহলে এই 40-50 যে নাম্বার মার্কস পাওয়ার জন্য আনসার লিখলো, তাতে হয়তো ভুলভ্রান্তি হতে পারে। তাহলে কী হবে? সে কিন্তু কোনো রকম পাস মার্ক হতে পাবে, সে তাহলে চাকরিটা পাবে না। তদ্রূপ আপনারা হয়তো একাদশীটা করলেন, নিষ্ঠার সাথে সারাদিন নিয়ম মেনে করলেন, প্রাতঃস্নান করলেন ব্রাহ্ম মুহূর্তে, গীতা পড়লেন, ভাগবত বললেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র দিলেন, হ্যাঁ, তারপরে আপনার সারাদিন নিরামিষ, তারপরে আপনার পঞ্চশস্য বর্জন করে আপনি যে অনুকল্প প্রসাদ আছে সেগুলো গ্রহণ করলেন, মন্দিরে গেলেন, সাধুগুরু বৈষ্ণব গোসার সংস্পর্শে থাকলেন, কিন্তু পরের দিন পারনা নির্দিষ্ট সময়ে করলেন না, তাহলে কী হবে? একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় হবে না। তাই আপনি যখন এই একাদশীটা নির্দিষ্ট সময়ে করবেন, পরের দিন পারনা করতে হবে। কারণ শাস্ত্রে আছে যে কোনো ব্রত করলে আপনাকে সংকল্প যেমন করতে হয়, তদ্রূপ পরের দিন নির্দিষ্ট সময়ে পারনা করতে হয়। পারনা কেন করতে হয়? যে সংকল্প করে যে আপনি এই উত্থান একাদশী ব্রত শুরু করলেন, পারনা যদি না করেন একাদশী ব্রত ভঙ্গ হয় না, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এবার চলতে 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 কী হবে? আপনার পাপ বৃদ্ধি হবে, কারণ আপনি তো ভালোভাবে থাকতে পারবেন না, জর্জরিতভাবে জড়িয়ে যাবেন, ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যাবেন, ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাবেন। তাতে কী হবে? একাদশী তিথি আপনি করলেন মঙ্গলের জন্য, আপনার অমঙ্গল হবে। তাই পরের দিন এই উত্থান একাদশীর পারনা সময়টা কি সারা পৃথিবীর আপনারা এখন জেনে নিন। পৃথিবীর যে যেখানে আছেন, যারা 1 তারিখ একাদশী করছেন তারা 2 তারিখ পারনা করবেন, যারা 2 তারিখ একাদশী উত্থান করবেন তারা 3 তারিখ পারনা করবেন। ভক্তরা মাতাজিরা, এটা নিয়ে কিন্তু একটু দ্বন্দ্ব আছে, কারণ সারা পৃথিবীতে কোনো কোনো স্থানে 1 নভেম্বর পড়েছে আপনার এই একাদশী, আবার কোথাও পড়েছে 2 তারিখ। তাই আপনি যে যেখানে অবস্থান করছেন, যেখানে একাদশী করবেন, তার পরের দিন নির্দিষ্ট সময়ে পালনা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন ব্যঞ্জন রন্ধন করে, বা সেটা যদি কারোর পক্ষে সম্ভব না হয়, হ্যাঁ, তাহলে কী হবে? আপনি দই, চিরা, খই, রবি শস্য জাতীয় কিছু ভগবানকে নিবেদন করে অবশ্যই আপনি নির্দিষ্ট সময়ে সে প্রসাদ গ্রহণ করবেন, তাহলে পারনা ভঙ্গ হয়। তাই এখন আপনারা জেনে নিন যে সারা পৃথিবীর এই উত্থান একাদশীর পারণের সঠিক সময় কি। হরে কৃষ্ণ। উত্থান একাদশী পারণার সময়সূচি ভক্তরা মাতাজিরা, 3রা নভেম্বর 2025 সোমবার, মায়াপুর 5টা 43 থেকে 9টা 27 পর্যন্ত, ইম্ফল 5টা 22 থেকে 9টা 5 পর্যন্ত, গুয়াহাটি 5টা 33 থেকে 9টা 15 পর্যন্ত, কলকাতা 5টা 42 থেকে 9টা 27 পর্যন্ত, বাংলাদেশ 6টা 12 থেকে 9টা 57 পর্যন্ত, ভুবনেশ্বর 5টা 49 থেকে 9টা 36 পর্যন্ত, পাটনা 5টা 58 থেকে 9টা 41 পর্যন্ত পারণার সঠিক সময়সূচি। উত্থান একাদশী পারণার সঠিক সময়সূচি 3রা নভেম্বর 2025 সোমবার, কাঠমান্ডু 6টা 15 থেকে 9টা 56 পর্যন্ত, চেন্নাই 6টা 3 থেকে 9টা 55 পর্যন্ত, নাগপুর 6টা 17 থেকে 10টা 3 পর্যন্ত, বৃন্দাবন 6টা 31 থেকে 10টা 12 পর্যন্ত, দিল্লি 6টা 34 থেকে 10টা 14 পর্যন্ত, হায়দ্রাবাদ 6টা 15 থেকে 10টা 4 পর্যন্ত। উত্থান একাদশী পারণার সঠিক সময়সূচি 3রা নভেম্বর 2025 সোমবার, ত্রিবান্ধব 6টা 11 থেকে 10টা 7 পর্যন্ত, কলম্বো 5টা 58 থেকে 9টা 55 পর্যন্ত, বেঙ্গালুর 6টা 13 থেকে 10টা 6 পর্যন্ত, মুম্বাই 6টা 39 থেকে 10টা 38 পর্যন্ত, আহমেদাবাদ 6টা 45 থেকে 10টা 3 পর্যন্ত, উধমপুর 6টা 49 থেকে 10টা 24 পর্যন্ত। কিন্তু এছাড়াও যারা যারা ভক্তরা মাতাজিরা পৃথিবীর বিভিন্ন স্থানে, আপনার ইউরোপ বা অস্ট্রেলিয়া বা আমেরিকা, যেখানে 1 তারিখ ব্রত হয়েছে, তারা 2 তারিখ নির্দিষ্ট সময়ে অবশ্যই পরের দিন পালনা করবেন। এটা ভারতবর্ষের সময়সূচি। আপনারা পৃথিবীর যে যেখানে আছেন, আপনারা দেশের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই নির্দিষ্ট সময়ে পালনা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।